দায়িত্ব নিয়েছে নতুন সরকার। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পে স্কেল বাস্তবায়ন হবে কবে, কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে দ্য ডেইলি ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আজকে একটি আপডেট দেওয়ার জন্য আজকের এই আয়োজন। আপনারা জানেন যে নবম পে স্কেল নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চয় হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার কিন্তু এই পে স্কেল এর বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা কিন্তু নমনীয়তা দেখিয়েছে এবং পে স্কেল বাস্তবায়ন না করে নির্বাচিত সরকারের উপরে এই দায়িত্বটি চলে এসেছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, অন্তর্বর্তী সরকার গত বছরের 27 জুলাই কর্মচারীদের কষ্ট লাঘবে নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে পে কমিশন গঠন করে দেয়। সেই কমিশন দফায় দফায় বৈঠকের মাধ্যমে কর্মচারীদের মতামত গ্রহণ করে, বিভিন্ন এক্সপার্টদের সঙ্গে কথা বলে এবং এই বছরের 21 জানুয়ারি তারা কিন্তু একটি চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করে এবং সেটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এরপরই কিন্তু দাবি ওঠে, কর্মচারীরা বলে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করতে হবে, নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। সেই দাবিতে তারা আন্দোলনে যায়। টানা অবস্থান কর্মবিরতি কর্মসূচির পর সবশেষ প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তারা যাত্রা করে এবং কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পুলিশ কিন্তু সেই কর্মসূচিতে বল প্রয়োগ করে, তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয় এবং এক পর্যায়ে তাদের সেই কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয় কর্মচারীরা। এই কর্মসূচি স্থগিত হওয়ার পরও সারা দেশের কর্মচারীদের মধ্যে এই পে স্কেলের পাওয়ার ব্যাপারে যে আশা তৈরি হয়েছিল, সেখানে কিন্তু একটি অসন্তোষ তৈরি হয়। এরপরে 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে 2/3 বেশি আসন পেয়ে ক্ষমতা গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির থেকে যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তারেক রহমান, তার মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি কিন্তু আজ দায়িত্ব গ্রহণের পর পে স্কেলের বিষয়ে কথা বলেছেন সচিবালয়ে। সেখানে তিনি বলেছেন পে স্কেল নিয়ে যেই সুপারিশ এসেছে সেগুলো তারা দেখবেন, দেখার পরে সেটা নিয়ে আলাপ আলোচনা করবেন। এছাড়াও তিনি যেই বিষয়টি বলেছেন, আমরা একদম সেই বিষয়টি যদি বলতে চাই, নবম পে স্কেল বাস্তবায়ন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটা আমাদের দেখতে হবে, না দেখে তো আমরা বলতে পারবো না। টোটাল অ্যামাউন্ট কত, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে। বর্তমান আর্থিক অবস্থা যেখানে বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কতটুকু, কখন, কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেব। অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে পে স্কেল পাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু অনেকটাই ক্ষীণ। এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে, মন্ত্রীরা দায়িত্ব পেয়েছেন, মন্ত্রণালয়ে যাবেন, সেই রিপোর্টগুলো তারা পর্যালোচনা করবেন, সরকারের আর্থিক সক্ষমতা কতটুকু আছে সেটি যাচাই বাছাই করবেন, এরপরই কিন্তু পে স্কেল বাস্তবায়নের দিকে তারা যাবেন। ইতিপূর্বে কিন্তু অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ তিনি কিন্তু বিদায় নেওয়ার আগেই জানিয়েছিলেন যে সরকার পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে যাচ্ছে এবং মোটামুটি একটি কাঠামো তৈরি করে দিয়ে গেছে। আমরা জানি পে কমিশনের এই রিপোর্টের পাশাপাশি বিচার বিভাগীয় যে প্রতিবেদন এবং সশস্ত্র বাহিনীর যে প্রতিবেদন সেগুলোও জমা হয়েছে। এই 3টি প্রতিবেদনই এখন পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ই একটি বৈঠক করেছে। তৎকালীন প্রেস সচিব শফিকুল আলম কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে এই যে কমিটি তারা প্রথম সভা করেছে, সেখানে পে স্কেল বাস্তবায়ন নিয়ে বিশদ আলোচনা রয়েছে। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রয়েছেন, অন্য মন্ত্রণালয়গুলোর সচিব রয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব তৎকালীন যিনি ছিলেন তিনি ছিলেন। তারা কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য যে সুপারিশগুলো এসেছে সেই সুপারিশগুলো পর্যালোচনা করে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেবে। এই প্রতিবেদনগুলো জমা পড়ার পর সরকার আনুষ্ঠানিকভাবে এটি পর্যালোচনা করবে এবং সিদ্ধান্ত নেবে পে স্কেলের কতটুকু অংশ কখন কিভাবে বাস্তবায়ন করা যায়। ইতিপূর্বে কিন্তু সুপারিশে বলা হয়েছিল জানুয়ারির 1 তারিখ থেকে 2026 সালের এই প্রতিবেদনের আলোকে নতুন পে স্কেল ঘোষিত যেটি হয়েছে সেই অনুযায়ী কার্যকর করার সুপারিশ কিন্তু সেখানে করা হয়েছিল। এখন দেখার বিষয় বর্তমান সরকার
ঠিক কত দিনে এই পে স্কেল বাস্তবায়ন করে। আমরা সবাই জানি সরকার দায়িত্ব নেওয়ার পরই কিন্তু শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এই রমজানের পরে ঈদ, একটি বড় কর্মযজ্ঞ সময় বাস্তবায়ন পার করতে হবে বর্তমান মন্ত্রীদের যারা দায়িত্ব পেয়েছেন, প্রতিমন্ত্রী যারা দায়িত্ব পেয়েছেন তাদের। এর মধ্যে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া কতটুকু সহজ হবে সেটা কিন্তু সময়ই বলে দেবে। আজ এই পর্যন্তই। অন্য সকল খবর এবং তথ্যের জন্য নজর রাখুন দ্য ডেইলি ক্যাম্পাসে। সবাইকে ধন্যবাদ।